নমস্কার বন্ধুরা, ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হয়ে যাওয়া হাড় হিম করা এই ম্যাচটা যদি আপনাদেরও রক্তচাপ বাড়িয়ে দিয়ে থাকে তবে ভিডিওটাতে একটা লাইক তো দিতেই হবে। বন্ধুরা, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ যা ঘটল তা কোনো ইংরেজ সমর্থক স্বপ্নেও ভাবেনি। কারণ 197 রানের একটা বিশাল টার্গেট তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইংল্যান্ডের বাঘা বাঘা সব ব্যাটসম্যানরা। কিন্তু এই ধ্বংসস্তূপের মাঝেও একজন যোদ্ধা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন, আর তার নাম হলো স্যাম কারান। 30 রানে হেরে যাওয়ার পর যেখানে গোটা ইংল্যান্ড দল হতাশায় ডুবেছিল, সেখানে স্যাম কারানের চোখে মুখে ছিল শুধুই যন্ত্রণা আর ক্ষোভ, যা ম্যাচ শেষের প্রেজেন্টেশনে পরিষ্কার দেখা গেছে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা স্যাম কারানের সেই আবেগঘন আর বিস্ফোরক বয়ান নিয়ে আলোচনা করব, যা ক্রিকেট বিশ্বের রীতিমতো ঝড় তুলেছে। আসুন জেনে নেওয়া যাক হারের পর সতীর্থদের ওপর কি ক্ষোভ উগড়ে দিলেন তিনি, আর ভারতের পিচ নিয়ে কি বললেন। মুম্বাইয়ের নোনা বাতাসে যখন ওয়াংখেড়ে স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজের জয়ের উল্লাসে আর ক্যারিবিয়ান মিউজিকের তালে ফেটে পড়ছিল, ঠিক সেই সময়ে ইংল্যান্ডের ড্রেসিং রুমে যেন শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছিল। 197 রান তাড়া করতে গিয়ে মাত্র 19 ওভারে 166 রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড, আর ওয়েস্ট ইন্ডিজ 30 রানের এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয়, যা বিশ্বকাপের সমীকরণই বদলে দিয়েছে। ম্যাচ শেষ হবার পর যখন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান মিডিয়ার সামনে এলেন, তখন তার চোখে হাড়ের যন্ত্রণা আর সতীর্থদের প্রতি অভিমান স্পষ্ট ছিল। স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলোতেও তার মুখটা যেন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি একটা দীর্ঘশ্বাস নিলেন, যেন বুকের ভেতর জমে থাকা সমস্ত কষ্ট আর রাগ তিনি ওই নিঃশ্বাসের সাথেই বের করে দিতে চাইছিলেন। যখন তিনি কথা বলতে শুরু করলেন, তার গলার স্বর কাঁপছিল, যা বুঝিয়ে দিচ্ছিল তিনি কতটা ভেঙে পড়েছেন। তিনি অত্যন্ত আবেগের সাথে বললেন যে সত্যি বলতে এমন লজ্জাজনক হার মেনে নেওয়া যে কোনো খেলোয়াড়ের জন্যই খুব কঠিন। এই হারটা বুকে তীরের মতো বিঁধছে। কষ্টটা আরও বেড়ে যায় যখন আপনি জানেন যে দলের মান বাঁচাতে আপনি মাঠে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন, কিন্তু দিন শেষে স্কোরবোর্ড আপনার দিকে তাকিয়ে যেন ব্যঙ্গ করছে। স্যাম কারান বললেন তিনি ক্রিজে একটা দিক আংলে রেখেছিলেন, কিন্তু অন্য দিক থেকে সতীর্থদের আসা যাওয়ার মিছিল দেখে মনে হচ্ছিল কোনো দুঃস্বপ্ন দেখছেন তিনি। একাই লড়াই করে গেলেন, কিন্তু ক্রিকেটের নিষ্ঠুর সত্য হলো একা ম্যাচ জেতা যায় না। তিনি সোজাসাপটা বললেন যে আজ মাঠে তিনি একজন বিশ্বস্ত সঙ্গীর অভাব বোধ করেছেন। যদি কেউ একজন অভিজ্ঞ ব্যাটসম্যান তার সাথে শেষ পর্যন্ত টিকে থাকতো, বা মাত্র 30 থেকে 40 রানের একটা পার্টনারশিপও হতো, তবে তিনি বুক ঠুকে বলতে পারেন ইংল্যান্ড এই ম্যাচটা জিতত। স্যাম কারানের এই তীক্ষ্ণ মন্তব্য সরাসরি ইংল্যান্ডের সেই সব বড় তারকাদের দিকে আঙুল তুলেছে যারা স্পিনের ফাঁদে পা দিয়ে দায়িত্বজ্ঞানহীনভাবে আউট হয়েছেন। তিনি পিচ সম্পর্কে বলতে গিয়ে স্বীকার করলেন যে গুরাকেশ মতি আর রোস্টন চেস যেভাবে বল ঘুরিয়েছেন তা শিক্ষণীয়। ভারতের পিচে অন্ধের মতো ব্যাট চালানো যায় না, এখানে স্ট্রাইক রোটেট করে খেলাটা জরুরি। তিনি সতর্ক করে দিলেন যে 15 ফেব্রুয়ারির বড় ম্যাচের আগে এই ভুলগুলো শুধরে না নিলে বিপদ আছে। স্যাম কারানের এই বিস্ফোরক মন্তব্য বুঝিয়ে দিচ্ছে ইংল্যান্ড দলের অন্দরমহলে সবকিছু ঠিক নেই। একদিকে যখন বিশ্বজুড়ে ফ্যানেরা স্যাম কারানের এই লড়াইকে কুর্নিশ জানাচ্ছে, তখন বাকি ব্যাটসম্যানরা ট্রোলের শিকার হচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওতে আপনারা যেমন দেখলেন স্যাম কারান আজ ভীষণ হতাশ ছিলেন, আর তার হতাশ হওয়ার যথেষ্ট কারণও আছে। ফিল সল্ট শুরুটা ভালোই করেছিলেন, 14 বলে 30 রান করে দলকে ভালো জায়গায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু এরপর হ্যারি ব্রুক, টম ব্যান্টন, জস বাটলার বা জেকব বেথেল কেউই দাঁড়াতে পারেননি। একমাত্র স্যাম কারানই 143 স্ট্রাইক রেটে ব্যাট করে 30 বলে 43 রান করে অপরাজিত ছিলেন। একদিক থেকে উইকেট পড়ছিল আর অন্য দিক থেকে তিনি রান তুলছিলেন, তাই তার এই রাগ বা দুঃখ একেবারেই অমূলক নয়। তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু যোগ্য সঙ্গ পাননি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, স্যাম কারানের কথাই কি ঠিক? অন্য কেউ সঙ্গ দিলে কি ইংল্যান্ড জিতত? নিচে কমেন্ট বক্সে স্যাম কারান দ্য ফাইটার লিখে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, এবং ক্রিকেটের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল নো টকিং অনলি ক্রিকেট এক্ষুনি সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ।